একজন গুনাহগার বান্দা, আমি ওরকম কিছু না। আমি কিন্তু কোরআন হাদিসের আপনার সাথে সরাসরি একটা সাক্ষাৎকার দেবো, ওইটা নিয়েন ভাই। ওইটা ট্রেন্ডিং এ যাবে ভাই, ওইটা কঠিন আকারে ট্রেন্ডিং এ যাবে ভাই। যেই পরিস্থিতি চলতেছে ভাই, কঠিন আকারে ট্রেন্ডিং এ, বুঝছেন? আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, অবশেষে হজরত মাওলানা ওমর ফারুক আল আজমি তার নিজের বয়েস নিজে পাশ করলো পুরা জাতির সামনে। সে পুরাটাই নাটক সাজাইছিল এতদিন পর্যন্ত। এখন কেঁদে কেঁদে সে পুরা জাতির কাছে ক্ষমা চাইতেছে। তার পুরাটাই ছিল নাটক। আপনারা সকলে জানেন, শিফন নামের একজন ছেলে, সে কয়েক বছর আগে হাফেজ ছিল। হাফেজ থেকে সে টিকটকার হয়েছে একজন মেয়ের ফান্দে পড়ে। এরপরে আবার সে এগুলো ছেড়ে দিয়ে ইসলামের পথে ফিরে এসেছেন। তো আপনাদেরকে আমি একটি ছবি দেখাইতেছি, ওইখানে কিন্তু মাওলানা ওমর ফারুক আল আজমিও ছিল। দর্শক মণ্ডলী, এখানে শিফন ও মাওলানা ওমর ফারুক আল আজমি দুজনে ভাইরাল হওয়ার ধান্দায় এই কাজটি করেছে। শিফনও আগে ছিল হাফেজ, হাফেজ থেকে টিকটকার হয়ে গেছে। এরপরে আবার সে ইসলামের পথে ফিরে এসেছে। এরপরে সে কেন হাফেজ থেকে টিকটকার হয়েছিল এইগুলো নিয়ে সে বয়ান করতেছে ভাইরাল হওয়ার জন্য। এরপরে এখন সে বর্তমানে পড়াশোনা করতেছে। এখানে সেম হযরত মাওলানা ওমর ফারুক আল আজমি একই ক্যাটাগরি, দুজনে কিন্তু একই ক্যাটাগরিতে আছে। তারা ভাইরাল হওয়ার ধান্দায় এরকম করেছে। এখন হযরত মাওলানা ওমর ফারুক আল আজমি পুরা জাতির কাছে ক্ষমা চাইতেছে কেঁদে কেঁদে। তো আমি সেই ভিডিও ফুটেজটি দেখাইতেছি। এর আগে আপনাদেরকে তার মাওলানা থেকে টিকটকার হওয়ার পিছনে তারা যে নাটকটি সাজাইছিল সেই নাটকের কিছু ভয়েস আপনাদেরকে আমি শুনাইতেছি। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভয়েসটি শোনার অনুরোধ রইল। আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই। এরপরে আমি আপনাদেরকে দেখাবো সে জাতির কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতেছে। এই ভিডিও ফুটেজটি দেখাবো আপনাদেরকে। ভাই শোনেন, আপনার কাছে গেছিলাম, আপনি না করছেন, ফোন দিছেন অনেক পরে ভাই। সারা বিশ্ব থেকে ভাই চাপের ঠেলায় আমি আর টিকতে পারতাছি না ভাই। আমি কালকেই ভাই সব কিছু ছেড়ে দিন ভাই। আজকে সর্বশেষ 30 জন সাংবাদিক আসবে কন্টেন্ট দেওয়ার জন্য, কথা বুঝছেন? আগের পরিস্থিতিটা ভাই নাই, নাহলে দিতাম জোনাইদ ভাই, বুঝছেন? এখন বিষয়টা হলো আপনি করছে, আপনাকে নিয়ে দিব আর কি। মনে করেন কালকে চুলমুল কাটতে পাঞ্জাবি টাঞ্জাবি পুরা সব ঠিক হয়ে যাবে তো, বইলে পরেই আপনার সাথে সরাসরি একটা সাক্ষাৎকার দেবো, ওইটা নিয়েন ভাই। ওইটা ট্রেন্ডিং এ যাবে ভাই, ওইটা কঠিন আকারে ট্রেন্ডিং এ যাবে ভাই। যেই পরিস্থিতি চলতেছে ভাই, কঠিন আকারে ট্রেন্ডিং এ, বুঝছেন? দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা তার ভয়েসটি শুনলেন। এখন আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখাবো যেখানে সে কেঁদে কেঁদে পুরা জাতির সাথে ক্ষমা চাইতেছে। তো সেই ভিডিও ফুটেজটি আমি আপনাদেরকে দেখাইতেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটি শেয়ার করে নাই তারা দ্রুত শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি একজন গুনাহগার বান্দা, আমি ওরকম কিছু না। আমি কিন্তু কোরআন হাদিসের ওরকম কিছু বুঝি না। আল্লাহ পাক তাকে কিন্তু এই যে কোরআন হাদিস থেকে কিন্তু অনেক কিছু দিয়েছে। আজকে তার বুকটা ফেটে যাচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে। একটা মানুষ এভাবে কিন্তু কাঁদতে পারে না। আপনারা হয়তো মনে অনেকে বলতে পারেন যে অভিনয় করে, অভিনয় কিন্তু মানুষ এভাবে ওনার চোখের পানি কিন্তু অভিনয় না। আপনারা সবাই একটু দোয়া করেন ওনার জন্য, যেন উনি ওনার আগের জায়গায় যেন উনি ফিরে আসে। আমরাও চাই উনি আবার আগের মতো এভাবে রোয়াজ করে। আর আমি কি বলবো, মানে আমি আমার অনুরোধ করবো ভাই, ওনাকে খারাপ ভাবে দেখবেন না। উনি মুখে কাপড় দিয়ে চলাফেরা করে মানুষের ভয়ে, মানে এই হলো ব্যাপার। এখন মানে দেখেন উনি অসুস্থ হয়ে যাচ্ছে। দেখেন, আপনি তো সবার কাছে অনুরোধ করবো, আপনার যে যেখান থেকে আপনি ভাই, এখন এই যে সবাই দেখতেছে, মানে আঘাত না করে কোনো কিছু। আপনাদের সবার কাছে অনুরোধ করবো, কেউ আপনি ওনার আঘাত করবেন না। মানুষ যে কোনো মানুষ, মাথায় প্রবলেম হতে পারে, মানসিক সমস্যা হতে পারে। সে মানসিক সমস্যার কারণে কিন্তু আজকে এই অবস্থা। তার কিন্তু ফ্যামিলিও ভালো, ফ্যামিলি ভালো না হলে কিন্তু সে একজন কোরআনের আলেম হতে পারতো না। আলেম হয়ে কিন্তু আজকে দেখেন কান্না করতেছে, মানে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর যদি ওনার বাবা মা আত্মীয় স্বজন দেখে থাকেন, আপনাদের সবার কাছে আমি হাত জোর করতেছি ওনার হয়ে। আমি সবার কাছে আবার হাত জোর করতেছি যে মানুষ ভুল করে। দেখেন, কোন মানুষের বিচার মানুষ করতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছে। আমরা যদি কোনো অন্যায় করে থাকি সেটা আল্লাহ দেখবে। আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে মানুষ কিছু করার নাই। তো আপনাদের সবাইকে আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন ভাই, তাহলে আপনি ছেড়ে দিবেন সব ভাই। আমি সব ছেড়ে দিই ভাই, রাত্র ভাই, কালকে সকালে ভাই আমি সাত পেট সব গেলাম ভাই। আমি সুলবুল ভাইকে ঠেলাম ভাই, আমার ভালো লাগে না, শান্তি লাগে না। মানে মনের ভিতরে অশান্তি লাগতেছে, জ্বলতেছে শরীর। এলাকাতে হুমকি দেয়, আগে মানুষ দেখলে সালাম দিতে দুঃখে কলজা পয়টা যায় যে কি করলাম। মানুষ আমার খারাপ করে, আমার কষ্ট কি লেগে যাবে।
আমি ভাই ডরে ভাই, রাস্তাঘাটে জঙ্গলে থাই ভাই, গতকালকে আমার পোলাপিনে মারছে ভাই। দর্শক মণ্ডলী, এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন অবশ্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।